যেখানে মশার প্রজনন স্থল যেখানে নষ্ট করা প্রয়োজন সেখানে আমরা কাজ করব। পাশাপাশি আমাদের জায়গায় যদি কোনো অংশ পরিষ্কার না হয়, আমাকে, আমার ফোন কিন্তু সবসময় খোলা থাকে, আমি কিন্তু ফোন রিসিভ করি, হ্যাঁ, আমাকে যে কোনো সময়ে অবগত করবেন। আমাদের পৌর এলাকার অভ্যন্তরে আমার অধিক্ষেত্রে যতগুলো ড্রেন আছে প্রত্যেকটা ড্রেনের সম্মুখ ভাগ থেকে পশ্চাৎদেশ পর্যন্ত সমস্তটা আমরা পরিষ্কার করব। অনেক সুন্দর সুন্দর কথা বলছে। আমার কথা এটাই যে আমাদের চুয়াডাঙ্গা শহরে সবাই সব দিকগুলো তুলে ধরেছে। একটা বিষয় আমার যেটা আসলে শেষে, সেটা হলো মশা নিধন। আসলে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন বাসায় থাকে বা ড্রেনের যে বিষয়গুলো আমরা দেখি, অতিরিক্ত মশা, এবং এই মশার যে বিষাক্ত কামড়, সেটা আসলে এইটা কিন্তু আমাদের পৌরসভা থেকে, আমি আমার এলাকা বেলগাছি, এখানে আমার মনিচাচা আছে, বেলগাছি কিন্তু কখনো আমি দেখিনি কখনো মশা নিধনের জন্য পৌরসভা থেকে কেউ ওখানে গেছে বা আপনার যে স্প্রে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের চুয়াডাঙ্গা শহরে হয়তো শহর কেন্দ্রিক হতে পারে, কিন্তু এই যে হয় না যে এখানে বললো। এইটা আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি চাবো যে আপনারা এই মশা, বিশেষ করে মশা নিধন যেটা, এটা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য ক্ষতি। এটার বিষয়ে আপনি এটা যদি একটু বলতেন। আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সকলের সম্মুখে উপস্থাপন করার জন্য। তো ইতিমধ্যে আপনাকে আমি একটু অবগত করতে চাই যে এই সময়টা, বিশেষ করে এই সময়টা ডেঙ্গু, ফাইলেরিয়া বা মশাবাহিত অন্যান্য রোগের জন্য খুবই একটা সংকটপূর্ণ সময় আমাদের পুরো বাংলাদেশের জন্য। তো এই কনসার্ন থেকে কিন্তু আমরা শহরের, আমি আমার কনজারভেন্সি অ্যাসিস্ট্যান্ট আছে মনে হয় এখানে, আমি তাকে একেবারে খুব স্ট্রংলি নির্দেশনা দিয়েছিলাম যে এই শহরের, শুধুমাত্র শহর কেন্দ্রিক না, ওই যে হাজারহাটি পৌর এলাকার মধ্যে আমার যতগুলো ড্রেন আছে সেই ড্রেনের সম্মুখ ভাগ থেকে পশ্চাৎদেশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেনের পরিষ্কার হবে, যেন ফ্রি ফ্লোটা, পানির ফ্লোটা যেন চলাচল উপযোগী হয়। তো এই উদ্যোগ নেয়ার প্রেক্ষিতে আমি এবং আমার উপজেলা নির্বাহী অফিসার, আমার প্রধান নির্বাহী কর্মকর্তা পৌরসভার, তো ও এবং আমি কিন্তু সকাল 7টা থেকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। তো ওইটা 3 দিন করার পরেই আবার একটু বর্ষা মৌসুম চলে আসলো। তো বর্ষার সময় যদি আপনি কাজগুলো, ওই যে আমি ময়লাটা তুলে রাস্তার পাশে যদি রাখি, তো ওইটা তো লিকুইড ময়লা, ওইটা হলো বর্ষার পানি আসলে আরো বেশি চলাচলের অনুপযোগী হয়, যার দোকানের সামনে আছে সে আনইজি ফিল করে। তো এই বিষয়গুলো নিয়ে আমি বলেছি, আবার একটুখানি যখন রোদের আবহাওয়াটা থাকবে, পুরো আপনাদের সকলকেই আমি আশ্বস্ত করতে চাই এবং এ ব্যাপারে আপনাদেরও সহযোগিতা কামনা করছি যে কোনো ধরনের কোনো জায়গায় যদি কোনো অংশ পরিষ্কার না হয়, আমাকে, আমার ফোন কিন্তু সবসময় খোলা থাকে, আমি কিন্তু ফোন রিসিভ করি, হ্যাঁ, আমাকে যে কোনো সময়ে অবগত করবেন। আমাদের পৌর এলাকার অভ্যন্তরে আমার অধিক্ষেত্রে যতগুলো ড্রেন আছে প্রত্যেকটা ড্রেনের সম্মুখ ভাগ থেকে পশ্চাৎদেশ পর্যন্ত সমস্তটা আমরা পরিষ্কার করব। এবং এখানে যেখানে আপনার লার্ভিসাইড প্রয়োজন, যেখানে মশার প্রজনন স্থল যেখানে নষ্ট করা প্রয়োজন, সেখানে আমরা কাজ করব। পাশাপাশি আমাদের ফগান মেশিনের মাধ্যমে যে মশার বিষ স্প্রে করার, এবার কিন্তু আমি একটু আপনাদেরকে অবগত করতে চাই যে কার্যকরী মশার বিষ আমি ক্রয় করে রেখেছি, যেটা আগামী 1 বছর পর্যন্ত আমার স্প্রে করার জন্য কোনো সমস্যা হবে না। 1 বছর পর্যন্ত একদম মশার বিষ কেনা রয়েছে আমার, প্রায় 65 লিটার, যেটা 1000 লিটারে 1 লিটার দিলে, 1000 লিটার পানিতে 1 লিটার বিষ স্প্রে করলে যেটা কার্যকারিতা চলে, সেটা আমার পুরো বছরের জন্য কেনা রয়েছে। এবং আমি বলেছি এটা কার্যকরী হতে হবে, দৃশ্যমান হতে হবে। আসলে পৌর এলাকার মানুষের যে কষ্ট, সেটা লাঘব করতে না পারার ব্যর্থতা আমার, হ্যাঁ, আর সকল সার্থকতা বা সবকিছু কিন্তু আপনারা সহযোগিতা করেন জন্যই একটা অন্য প্রতিষ্ঠানের থেকে এসেও এরকম জনকল্যাণমূলক বা পিপল ওরিয়েন্টেড একটা অর্গানাইজেশন কিন্তু আপনাদের সহযোগিতার কারণেই আমরা পরিচালনা করতে সক্ষম হচ্ছি বা করতে পারছি। তো আমরা চাই সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে, এবং আমার পৌর এলাকার কোনো নগরবাসী যেন কষ্ট না পায়। হয়তো সকলকে আমি অ্যাড্রেস করতে পারছি না, আমার ব্যর্থতা, আমি বলছি যে আমার সক্ষমতা, আমার অ্যাবিলিটি সবকিছু মিলায়ে হয়তো আপনাদের যেই সেবা, নগর সেবাটা দেওয়া উচিত, সেই নগর সেবা হয়তো আমরা এখনো নিশ্চিত করতে পারছি না। তবে বিশ্বাস করেন, আমাদের চেষ্টার কোনো কমতি নাই। উই আর ট্রু অ্যাট আওয়ার হার্ট। আমরা চেষ্টা করছি, আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। এবং এই যে মশকের যে ব্যাপারটা বললেন,
এ ব্যাপারে আমরা তৎপর আছি। মাসিক সভাগুলোতে এ বিষয়ে আলোচনা হচ্ছে এবং কার্যকর ভাবে যেন মশক নিধন করে আমরা আমার পৌর এলাকাবাসীকে আমরা মুক্ত রাখতে পারি মশকের আক্রমণ থেকে এবং মশাবাহিত রোগ থেকে, সে প্রচেষ্টা চলমান রয়েছে।